নমস্কার। হরে কৃষ্ণ। কৃষ্ণ কেন কালী রূপ ধারণ করেছিলেন? অনেকেই বলে যেই কৃষ্ণ সেই কালী। তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শুনবেন। একবার বংশীবটে রাধারানী শ্রীকৃষ্ণ যখন তাদের আনন্দপূর্ণ লীলাবিলাস করেছিলেন, তখন কুটিলা কুঞ্জে উপস্থিত হয়ে চুপিসারে রাধাকৃষ্ণকে অবলোকন করলেন। কুটিলা সবসময় রাধারানীর রোজ কুটির বের করেই ছিলেন। এরপর দ্রুত পায়ে কুটিলা গোচরভূমির দিকে চলল। সেখানে অভিমন্যু অর্থাৎ আয়ন ঘোষের দেখা পেলেন। অভিমন্যু আয়ন ঘোষ সব শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে কুঞ্জের দিকে চলল। কুঞ্জের দ্বাররক্ষক বৃন্দাদেবী ও একথা রাধারানীকে জানালেন। রাধারানী তখন কৃষ্ণকে বললেন, হে প্রাণনাথ, দেখো কুটিলা আমার স্বামী উভয়ই এই কুঞ্জের দিকে আসছে। আমি এখন কোথায় যাব? আমি তোমার পাদপদ্মে স্মরণ করতে করতে দেহত্যাগ করব। আমি তোমার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করছি। শ্রীকৃষ্ণ রাধারানীকে শান্ত করে বললেন, উদ্বিগ্ন হইও না। তুমি কি কখনো শুনেছ যে কৃষ্ণচরণ অনুধ্যান করে তার কখনো অকাল মৃত্যু হয়েছে? অভিমন্যু কালীভক্ত, আমি এখনই কালী রূপ ধারণ করব। তুমি আমার পূজা করার ভান করো। শ্রীকৃষ্ণ তখন নিজ রূপ পরিবর্তন করে চতুর্ভুজ শ্যামাকালীর রূপ ধারণ করলেন। যখন অভিমন্যু কুঞ্জে এসে কালীদেবীকে এবং সেবারত রাধাকে দেখলেন, তখন অত্যন্ত প্রীত হয়ে কুটিলাকে ভৎসনা করলেন অহেতুক সন্দেহ করার জন্য। তারা চলে গেল। কৃষ্ণ পুনরায় নিজ মূর্তি ধারণ করলেন। আর একবার অভিমন্যুকে ফাঁকি দেওয়ার জন্য কৃষ্ণ দুর্গা রূপ ধারণ করেছিলেন। এই দিব্য লীলা স্মরণ করেই অনেকে বলে যেই কালী সেই কৃষ্ণ দুজনেই এক। কিন্তু এই সিদ্ধান্তটি সঠিক নয়। দুধ যেমন দইয়ে রূপান্তরিত হতে পারে, কিন্তু দই কখনো দুধে রূপান্তরিত হতে পারে না। তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালী অর্থাৎ যেখানে দেবদেবীর রূপ পরিগ্রহ করতে পারলেও ভাগবতী কালী কৃষ্ণ হতে পারেন না। পরম বৈষ্ণবী কালী শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত। এতে কালী রূপ ধারণ করে ভগবান যেমনই অভিমন্যু ও কুটিলাকে ঠকিয়েছিলেন, তেমনি যারা কৃষ্ণকে কালী একই মতবাদ পোষণ করেন তাদেরকেও এভাবে চিরকাল ঠকতে হবে। জয় শ্রীকৃষ্ণ।